সোজা কথা, এলাকায় চোর রাখা যাবে না। চোর যদি কোনোভাবে যে কারো হাতে ধরা পড়ে একদম হাড়গোড় ভাঙিয়ে দেবেন, হাত পা ভাঙিয়ে দেবেন। কারণটা কি আমি দেখাচ্ছি আপনারা দেখেন। এই কমিউনিটি ক্লিনিক এটা একটা হাসপাতাল, দাতব্য প্রতিষ্ঠান, একটা জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে 2000 সালের শুরুর দিক থেকে এখন পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছে। সেই হাসপাতালটাতে আমার দেখা এখন পর্যন্ত মনে হয় 10 থেকে 12-14 বার চুরি হয়েছে এখানে। তো আপনারা দেখেন যে জানালার কি বলে যে গ্লাস এবং এর যে আপনার চ্যানেল রয়েছে এগুলা কিন্তু খুলে নিয়ে গেছে এবং আরও জিনিস খুলে নিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সিঁড়ির যে রেলিং, এসএস পাইপে যেই রেলিংগুলো ছিল এগুলা কিন্তু এক পাশ থেকে খুলে নিয়ে গেছে সম্পূর্ণ। তো দেখেন এইরকম একটা প্রতিষ্ঠান থেকে এইভাবে ক্রমাগত চুরি হচ্ছে। আগে মোটর চুরি হয়েছে, ওষুধ চুরি হয়েছে এবং আরও নানান সময় চুরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এলাকায় বাস করাটা দুরূহ হয়ে গেছে। এটা কিন্তু পূর্বে বহুবার আমরা দেখেছি, কিন্তু চোরটাকে হাতে নাতে ধরা যাচ্ছে না। এলাকায় স্থানীয় লোকজনের পাশাপাশি অনেক ভাড়াটিয়াও কিন্তু রয়েছেন। আপনারা এই কমিউনিটি ক্লিনিকের সামনে দিয়ে কিন্তু যাতায়াত করেন অনেকেই। তো দেখা গেছে সন্ধ্যার পরে বেশিরভাগ এগুলো মধ্যরাতে হয় না, এগুলো হয় 10টা, 11টা, 12টা এই টাইমটাতে হয়। তখন কিন্তু মানুষের আনাগোনা কম বেশি থাকে। তো চলার পথে যদি কারো মনে হয় যে এখানে কারো উপস্থিতি আছে বা এরকম কিছু যদি বুঝতে পারেন, তাহলে আশেপাশের লোক ডেকে আমাদের বাড়ি আছে পাশে, আপনারা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন, চোরটা ধরার চেষ্টা করবেন। ধরতে পারলে ইনশাল্লাহ আমরা এটাকে কি করব, রাস্তায় নিয়ে গাছের সাথে বেঁধে হাত পা ভেঙে লোকজনকে দেখাই দিব যে এটা চোরটা কে এবং এরকম করতেছে, সে প্রথম থেকেই করতেছে। এটা তেমন বড় কোনো চোর না, দেখেই বোঝা যাচ্ছে যে গাঁজা মদ খাওয়ার জন্য এগুলা ভেঙে নিয়ে গেছে। কারণ এই ছোটোখাটো জিনিস নিয়ে হয়তো সে বেচতে পারবে 500 টাকা, কিন্তু ক্ষতি করে দিয়ে গেছে আপনার 20,000 টাকার। তো এই জিনিসটা আসলে আমাদের আরও সতর্ক হয়ে এই চোরটাকে ধরতে হবে। প্রায়ই এরকম ঘটনা ঘটাচ্ছে একের পর এক।